9 মাসে ঐক্য কমিশনের বৈঠক হলো। বৈঠক করে আলী রিয়াদ সাহেব যার নেতৃত্বে হয়েছিল উনি আবার বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে। এখন গতকালকে আসিফ নজরুল সাহেব বলতেছে ভাই ঐক্য টৈক্য তো হয় নাই, আপনারা আবার 1 সপ্তাহ টাইম দিলাম ঠিক করেন নাকি কথা। আমি ধরেন ভোটার, আমি হলো গ্রামে থাকি, আমি কিছু বুঝি না। তো 9 মাসে কি হইলো? এই যে জিএসএ, বিএনপি, এনসিপি, জামাত সহ সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলী রিয়াদ সাহেবদের সাথে, এটার আলটিমেট গোলটা কি? আলটিমেট রেজাল্টটা কি? আমরা যেটা আমার ছোট ভাই বললেন, এই বৃষ্টির মধ্যে ছাতা ধরে সবাই গেল, জাতীয় সনদে একটা স্বাক্ষর করলো, করে আমরা দেখালাম আমরা এক আসি, এক থেকে আমরা ইয়ে করলাম। তাহলে আমার অ্যাজ এ লেম্যান, অ্যাজ এ ভোটার, আমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল? ভাই প্রথমেই ডক্টর ইউনুস এসে বলতে পারতো যে এই 84টা আইটেম আছে, আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম, আপনারা টিকমার্ক দেন, আমরা কোথায় আপনারা একমত কোথায় দ্বিমত, 1 সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট। কারণ তাহলে তো ঐক্যমত হইতেছে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। ভাই আপনি গণতন্ত্র চাইবেন, আপনি ডেমোক্রেসি পালন করবেন, আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। সংস্কার অ্যান্ড রিফর্ম অর চেঞ্জ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি আজকে 2টা চেঞ্জ আনবেন, আপনার অপেক্ষা করতে হবে আবার আপনি, কারণ সব গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক সিস্টেমে আমরা এই 5 জন আমরা একমত হব না, 5 জনের 5টা মত থাকবে এবং সময় বেশি লাগবে। ভোটাররা নির্বাচনের দিকে আগাচ্ছে, জনগণ এগিয়ে আছে, রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে। বিকজ মানুষ এখন ভোট দিতে চায়। আপনারা যখন জুলাই সনদ সই করছেন, আমি একজন মাঠের কর্মী হিসেবে আমি আমার গ্রামে বসে, আমার গ্রামে ছিলাম সেই দিন, কারণ আমার গ্রামের লোকটা ভোট দিতে পারেনি গত 17 বছর। ওই জুলাই সনদে কি লেখা আছে, ওরা ভাই গণভোটে কি কি লেখা আছে ওরা জানে না। ওদেরকে জানাইতে হলে ওদেরকে মিনিমাম 6 মাস ওদেরকে শিখাইতে হবে। ওরা কিসের উপর ভোটটা দিবে? গণভোট ইয়েস নো, তারা কিসের উপরে বলবে? তাদেরকে বুঝতে তো হবে। আপনারা নভেম্বর মাসে গণভোট চাচ্ছেন, তো ওয়ের ইজ দ্য টাইম যে তারা গণভোট বুঝবে? আপনার ওই একটা ট্রান্সপারেন্সি, একটা অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। আপনি উচ্চকক্ষে কিভাবে দলগুলো তাদের সদস্যদেরকে আনছে, মনোনয়ন দিচ্ছে, তো সেই জায়গাটা থেকে সেই কারণে আমরা পিআর সিস্টেমের বর্তমানে আপাতত বিরুদ্ধে। ভবিষ্যতে যে কখনো পিআর সিস্টেম বাংলাদেশে হইতে পারবে না তা তো না। হইতে পারে আলোচনার মাধ্যমে, আপনি একটা পাইলট প্রজেক্ট করেন, কোথাও করেন, কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে পিআর সিস্টেমে দেখেন হয় নাকি ইমপ্লিমেন্টেশন করতে পারেন, সেটা অবশ্যই। আপনি গবেষণা করেন বিভিন্ন দেশে পিআর সিস্টেম করে আপনি আনেন। তো সুতরাং বর্তমানে আমরা এই কারণে পিআর সিস্টেমের বিরুদ্ধে।